আমাদের সেই মানবতা কাণ্ডারি অ্যাশমোফরে স্যারের নির্দেশে। আর এই অ্যাশমোফরে স্যার নির্দেশ কেন দিচ্ছেন? আমাদের মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য। কারণ আপনারা সকলে জানেন যে একটা জিনিস যে তৈরি করে তার কিন্তু সব দিকে একটা নজর থাকে। সময় বুঝে সময় বুঝে কিন্তু সে সকল কিছু তৈরি করে। এখন আপনার মনে করেন এক একটা সিজন আছে, এক একটা যুগ আছে, আইটি জগতের কিছু ব্যবসায়িক পলিসি আছে, সেইগুলোর উপরে ভারসাম্য রেখে সেইগুলোকে আহ, বাজারজাত করার জন্য সকলেই ব্যস্ত থাকেন। আপনারা সকলে জানেন যে আমাদের অনেক পুরাতন কিছু প্রোডাক্ট ছিল যেগুলো এখন বর্তমান বাজারের সাথে যায় না। এই কারণে নতুনত্ব কিছু প্রোডাক্ট তৈরি করেছেন, নতুনত্ব সকল কিছু তৈরি করতেছেন যেটা মার্কেটে সেরা হবে এবং সেইটা পৃথিবীবাসীকে একটা জয় জয় করে ফেলবে। সেই অবস্থানে সকল কিছু তৈরি করেছে এবং তৈরি কার্যক্রম আশা করি সকল কিছু সম্পূর্ণ হয়েছে। প্রসেসিং এর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা কার্যক্রম করতেছে। আমরা যদি খেয়াল করি একটা জিনিস, আপনারা সকলে জানেন যে আজকেরা আমরা কোথায় ছিলাম, কোনো ভরসা কিন্তু ছিল না। আমরা কোথায় ছিলাম সেই ভরসাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছিল, সেরকম একটা পর্যায়ে কিন্তু চলে যাচ্ছিল। সেখানে কিন্তু আমরা ঘুরে দাঁড়াইছি। কিভাবে ঘুরে দাঁড়াইছি আমরা সকলে জানি যে আমাদের একটা সেই খসড়া একটা কমিটির স্যার ম্যামদের দিয়ে আমাদের কি জানান দিয়েছেন যে কোম্পানি বসে নেই, অ্যাস্টার বসে নেই, অ্যাস্টার তার কাজ করছে, সেই কাজের মাধ্যমে সে ব্যস্ত আছেন। সেই ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু সকল কিছু কৌশলের সাথে, গোপনতার সাথে, নীরবের সাথে পরিচালনা করছে। এখন আমরা যদি এখন বলি যে না, সেই পুরনো ব্যাপার স্যাপার সব রয়ে গেছে, পুরনো ব্যাপার স্যাপার সবকিছু চলছে, তাহলে কিন্তু এস্থারকে চ্যালেঞ্জ করা হয়ে গেল। এস্থারকে চ্যালেঞ্জ করা হয়ে গেল। এস্থারের যে ভিশন, সেই ভিশনকে নেগেটিভই করা হলো। পুরাতনকে ফেলে নতুনকে আলিঙ্গন করে আশির সাথে বিজয়টা করো, তার সাথে এই কথা যায় না। পুরাতনকে ফেলে নতুনকে আলিঙ্গন করতে হলে এটা শুধু একটা ব্যাপার স্যাপার না, কিন্তু বাস্তবিক দিক আছে। আমরা সবাই জানি পৃথিবী কখনো স্থির থাকে না, নিয়মিত পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, চিন্তাধারা বদলাচ্ছে, সুযোগের নতুন দরজা খুলছে। কিন্তু একটি প্রশ্ন আমাদের সামনে দাঁড়ায়, আমরা কি সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারছি? প্রশ্ন কিন্তু দাঁড়ায় যায়। নাকি আমরা এখনো পুরাতন চিন্তা, সেই ভয়, সেই সন্দেহ এবং সীমাবদ্ধতার মধ্যে আটকে আছি? এই জিনিসটা কিন্তু মনের মধ্যে খুঁজায়। পুরাতনকে ফেলে দেওয়ার অর্থটা কি? এটি মানে শুধু অতীতকে ভুলে যাওয়া নয়, বরং সেই সব চিন্তা, অভ্যাস এবং বিশ্বাসকে ছেড়ে দেওয়া। আমি আবার বলি, পুরাতনকে ফেলে দেওয়ার অর্থ কি? পুরাতনকে ফেলে দেওয়ার অর্থ হচ্ছে এটি মানে শুধু অতীতকে ভুলে যাওয়া নয়, বরং সেই সব চিন্তা, অভ্যাস এবং বিশ্বাসকে ছেড়ে দেওয়া যা আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। যেমন আমি পারবো না, এই ভয়, এটা আগে হয়নি, এই সন্দেহ, মানুষ কি বলবে, এই দ্বিধা, এই মানসিকতাগুলো কিন্তু আমাদের পিছিয়ে দেয়। যদি আমরা সত্যি সত্যি সফল হতে চাই, তাহলে আমাদের কি পুরাতন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। পুরাতন যেটাকে আমাদের সিও স্যার স্টাফ করে দিছে সেটাকেও আমাদের মনের থেকে আড়ালে রাখতে হবে। নতুন মানে শুধু নতুন প্রযুক্তি নয়, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনাকে গ্রহণ করা। আজকের দিনে অ্যাশের মতো একজন দূরদর্শী নেতার সাথে আমরা এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যেখানে স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায়। অ্যাশ আমাদেরকে শুধু একটা ব্যবসার সুযোগ দেননি, তিনি আমাদের চিন্তার ধরন বদলাতেও শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন যদি আমরা ধৈর্য রাখি, বিশ্বাস রাখি এবং সঠিক পথে থাকি, তাহলে সফলতা অসম্ভবই। মানে সেই আগের যদি আমরা সেই ধৈর্য, বিশ্বাস, অমুক তমুক সেই পিছনের দিকটা করে রাখি, তাহলে আমাদের এটা অসম্ভব। আমরা যদি নিজেরাই এত ধৈর্য ধরার পরে, এত কার্যক্রম দেখার পরে এখন আমরা যদি সেইটাকে বাদ দিয়ে নতুনকে আলিঙ্গন করি, তাহলে এটা সফলতা সম্ভব। বিজয়ের জন্য কি প্রয়োজন? বিজয় কখনো হঠাৎ করে আসে না, এটা মুখস্থ বিদ্যা। কেউ বলতে পারবে না যে বিজয় হঠাৎ করে আসে। এটা আসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, নিয়মিত শেখার মাধ্যমে, ধৈর্য ধরে থাকার মাধ্যমে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সঠিক নেতৃত্বের সাথে থাকা। আজকে দেখেন, এস্তারের সাথে যারা আমরা আছি, তারা কিন্তু কিছুর মন দিয়ে বুঝ দিচ্ছি যে আমরা একদিন স্বাবলম্বী হব, এবং এখন এইটাও বুঝ দিচ্ছি যে সেটা হয়তো আর অনেক দূরে নাই। আমাদের জন্য সেই নেতৃত্ব হলো একটা, তার দিক নির্দেশন আমাদেরকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। আবারই তার সাথে আমরা সঠিকভাবে স্বচ্ছভাবে থাকার জন্য আমাদের কিছু সাহায্য করে, যেমন আমাদের আব্দুল সুবহান স্যার সবসময় কিন্তু প্রচন্ড কষ্ট করে যাচ্ছেন, প্রচন্ড ভাবে আমাদেরকে গাইড দিচ্ছেন, সবসময় সেল ফোনে টাকা পোড়াচ্ছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, সবসময় আমাদের সাথে শেয়ারিং করতেছেন। এগুলো কিন্তু সে অনেক কষ্ট করতেছেন। সেই সেই কষ্টের মাঝে সেই দিক নির্দেশনা বা সেটা নতুন তো দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রয়েছে স্বাধীনতার সম্মান, যেখানে রয়েছে অর্থনৈতিক সফলতা। তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমরা ভোগ করতেছি। কারণ সেইখান থেকে আমরা কি আদৌ কারোর সাথে হিংসা বিদ্বেষ, ঘোরাঘুরি, চ্যালেঞ্জ, অমুক তমুক এগুলো কি করা উচিত? নিশ্চয়ই উচিত না। তাহলে আমাদের কি করণীয়? আমাদের হচ্ছে কি যে শুধুমাত্র মিটিং এ আলোচনা নয়, এগুলো আমাদের শেখার জায়গা, নিজেদের গড়ে তোলার জায়গা। তারপরে প্রতিদিন নিয়মিত একটু নিজের কথাটাকে একটু জড়তা কাটানো, তারপরে প্রতিদিন একটু সকলের কাছে জানার দরকার, আমাদের মূল অফিসে ব্যাক অফিসে খোঁজ নেওয়ার দরকার, লগ ইন গুলো করার দরকার। এইগুলো কিন্তু নতুনের মধ্যে পড়ে। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে নিজের ভিতর পরিবর্তন শুরু করেন, মনে রাখবেন যারা পরিবর্তনকে গ্রহণ করে তারা ইতিহাস তৈরি করে। তাই সেখান থেকে আমরা কিন্তু সেই জিনিসটা অনেক কিছু করে। আবার পুরাতনকে বাদ দিলে কি কি লাভ, সেটাও যদি আপনি আরেকটু জানতে পারেন। সেটা হচ্ছে যে আহ, পুরাতন জিনিস রেখে দিলে সমস্যা কি, এটা প্রশ্ন থাকতে পারে। যে ঠিক আছে, প্রশ্ন পুরাতন সেই অনপেতি বনপ্রতি প্রোডাক্ট এগুলো রেখে দিলে সমস্যা কি, কিন্তু বাস্তবতা হলো সব পুরাতন জিনিস আমাদের জন্য উপকারী নয়। কিছু পুরাতন চিন্তা, অভ্যাস, মানসিকতা আমাদের অগ্রগতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় বড় বাধা হয়ে যায়। তা আমরা সেই বড় বাধার কিছু উক্তি শুনতে পারি, যেমন মানসিক মুক্তি পাওয়া যায় যায় পুরাতন ভয়, সন্দেহ, হতাশা এইসব আমাদের ধরে রাখি, তাহলে নতুন কিছু শুরু করার আগে সাহস পাবো না। যদি সেই পুরাতন ভয়, সন্দেহ, হতাশ এসব ধরে রাখি, তাহলে আমরা নতুন কিছু শুরু করার সাহস পাবো না। পুরাতনকে বাদ দিলে মন হালকা হয়। আপনারা হয়তো চিন্তা করেন আওয়ান পিসিব আমার যান, ও মেল আমার যান, ও কানেক্ট আমার যান, এগুলোর চিন্তা যদি থাকে তো আপনি নতুন যা কিছু আসবে সেগুলো কিন্তু আপনার মন হালকা করে দেবে, আত্মবিশ্বাস নষ্ট করে দেবে। তাই নতুন সুযোগ গ্রহণ করা সহজ। যখন আমরা পুরাতন ধারণা আঁকড়ে থাকি, তখন নতুন সুযোগকে আমরা সন্দেহের চোখে দেখি। অনেকে এখনো সন্দেহ আছে যে এই রেড রিপান স্যার বলতেছে যে এরাম পুরাতনকে পিছনে ফেলো, নতুনকে আলিঙ্গন করো, একটা সন্দেহ ঢুকে যাচ্ছে। কিন্তু আমরা পুরাতনকে ছেড়ে দিলে আমরা নতুন দরজা খোলা দেখতে পাই। সেটা আমরা এই তথ্যটা কার কাছে পাচ্ছি? আমাদের সেই প্রিয় যে প্রতিনিধিদের এইসব সুযোগ দিতে বলার বা বলতেছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে পুরাতনকে ছেড়ে দিলে আমরা নতুন দরজা দেখতে পাই। উন্নতির গতি বাড়ে, পুরাতনকে ছেড়ে দিলে নতুনের ব্যাপারে উন্নতির গতি বাড়ে। পুরাতন পদ্ধতিতে আটকে থাকলে আমরা একই জায়গায় ঘুরপাক খাই। নতুন চিন্তা ও নতুন পদ্ধতি গ্রহণ করলে দ্রুত উন্নতি করতে সম্ভব হবে। তাহলে কিটা চায় না নতুনের দিক জাতি, যে আমার যদি দ্রুত উন্নতি সম্ভব হয়, তাহলে আমি কেন পুরাতনে পড়ে থাকবো? আর আমাদের সিও স্যারের সিদ্ধান্তকে আমি সেলুট জানাই এই কারণে যে সে সঠিক সময় একটা উদ্যোগ নিয়েছেন। যে আপনারা জানেন আরো প্রযুক্তি জগতে কিছু ভাষা আছে, আপনারা যদি একটু শুনতে চান, যে মনে করেন যে আমাদের এই পশ্চিমা মানে এই এশিয়ার যে দেশগুলো আছে, আমি এশিয়ার কথাই বলি কারণ আমরা এশিয়ার লোক। এশিয়ার যে দেশগুলো আছে এই সবগুলো হচ্ছে টু ভার্সনে চলতেছে। টু ভার্সনে চলতেছে, আমি এটা একাধিকবার বলি, তো অবশ্যই বললে আবার বলতে পারেন যে রোজ একই কথা কয়। ও রোজ শোনা মানে আপনার মাথা খারাপ হয়ে যায় না, রোজ শোনা মানে আপনার মেমোরির ভিতর ভালো করে দেয়। আজকে যখন আপনি একটা খেলায় নামবেন, প্রত্যেকদিন আপনার ওয়ার্ম আপ করতে হবে, শরীর ছাড়াতে হবে। কি কারণে ছাড়াতে হবে? যে আপনি খেলতে যায় যেন কোনো শিরায় টান না খান, আপনি অসুস্থ না হয়ে পড়েন। এই কারণে প্রত্যেকদিন কিন্তু প্র্যাকটিস করা লাগে। আমরা প্রতিনিয়ত বলি কেন? যেতে যাতে সকলের মগজের মধ্যে ঢুকে যায়, মুখস্থর জায়গায় টুটস্থ হয়ে যায়। যারা নিজেকে আপডেট রাখে তারা কিন্তু এগিয়ে যায়, আর যারা পুরাতন ধরে রাখে তারা পিছিয়ে পড়ে। একদম সহজ জিনিস। সফল মানুষের পথে হাঁটা যায়,
পুরাতনকে যদি আপনি বাদ দেন, তা নতুনের পথে হাঁটলে সেটা সফল মানুষের সাথে হাঁটা যায়। যে কোনো সফল মানুষ এক সময় পুরাতন সীমাবদ্ধ ভেঙে নতুন কিছু গ্রহণ করেছে, অর্থাৎ পুরাতনকে ছাড়াই সফলতার পথে যাওয়া সম্ভব হয়েছে। সহজ একটি উদাহরণ আছে, ধরুন আপনি একটি পুরাতন মোবাইল ব্যবহার করছেন, যেটা স্লো, নতুন অ্যাপে চলে না, মানে সেটা নতুন অ্যাপে চলে না। আপনি যদি সেটাকে ছাড়তে না চান, তাহলে কি আপনি নতুন প্রযুক্তির সুবিধা পাবেন? নিশ্চয়ই না। ঠিক তেমনি পুরাতন চিন্তা যদি ধরে রাখলে আমাদের জীবনে নতুন আপডেট নিতে পারবো না। এখন আপনি যতই দেখবেন, আপনার যদি একটা অভ্যাস হয়ে যায় যে ওই ওয়ান পিসি, ওই ওমেল, ওই অনেক বলেননি সকলে, আপনি অনেক অনেকে ঘুরতে পারেন, মানে দুইকে ঘুরি খালি ঘুরতো, আপনার নেটটা বেশি খাতো। ওমেল আপনি ঠিক মতো চালাতে পারতেন না, ওখানে ঘুরতো। এখন এই রানিং পৃথিবীতে ওই প্রোডাক্ট নিয়ে যদি দ্বিতীয়তার আসে, মার্কেটে দাঁড়াতে পারবে? নিশ্চয়ই পারবে না। এই কারণে সে ওই মডেলটাকে বাম পাশে ঠেলে রেখে সে আরো 300 গুণ ভালো প্রোডাক্ট গুলো তৈরি করেছে, যেটা দেখলে আপনি অবাক হবেন। এবার আপনি হয়তো বলতে পারেন যে আমাদের কার্যক্রম, আমাদের এই পুরোনো জায়গায় টাকা রয়েছে, পয়সা রয়েছে, আমার কমিউনিটি করা হয়েছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা ছিল, সেইগুলো আছে, এটা আপনার আমার মনে আসতে পারে, এটা অসম্ভব কিছু না। ঠিক আছে, ওইটা কিন্তু শেষ করে দিন। ওইটা আপনার আমার ফয়সালা করার জন্য, ওইটা ফয়সালা করার জন্য কিন্তু ওটা তাজা আছে। আপনারা সকলে জানেন, এখনই লগ ইন করবেন, এখনই ঢুকতে পারবেন, ওর হিসাব কিতাব ওই জায়গায়। কিন্তু আমাদের যে নতুন যেখানে যেটা নিয়ে আলিঙ্গন করার কথা আমরা বলছি বা আমাদের সিও স্যার বলছে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জগৎ, সম্পূর্ণ একটা আলাদা সিস্টেম, সম্পূর্ণ একটা বিনামূল্যের একটা প্ল্যাটফর্ম, যেখানে ট্রেনিং করার পরে আপনি নিজে ইনকাম করে খেতে পারবেন, আমি নিজে ইনকাম করে খেতে পারবো। সেই ট্রেনিংটা কেমন হবে আপনারা সকলে জানেন। একটু আমাদের অ্যাডমিনি যারা আছেন তারা একটু লালগুলো একটু কেটে দেন, চ্যাটে লিখতেছে, আমার ডিস্টার্ব হচ্ছে যে আমাদের লালগুলো কাটতেছেন, একটু কেটে দেন। তা সেরকম একটা অবস্থানের মধ্যে দিয়ে যায় আমরা মনে করেন যে আমাদের কাজ করেছে আব্দুল সুবহান স্যার। আব্দুল সুবহান স্যারের থেকে বড় কাজ তো আর অনপেসিভে বাংলাদেশে কেউ করেনি। দেখেন সেও পেমেন্ট পায়নি। তা সে যখন পেমেন্টটা পায়নি, সে এখন কারে কবে? আমি আপনি না আব্দুল সুবহানকে লক্ষ্য করে বলতে পারতেছি, সে কারে কবে বলতে পারতেছে না। তাই সেরকম অবস্থানে ওই জায়গাতে পেমেন্ট আছে, ওইটা কিন্তু হারিয়ে যাচ্ছে না। ওই জায়গাতে কাজ করা আছে, ওইটা হারিয়ে যাচ্ছে না। ওরটা আছে, ওরটার সময় কথা বলবে। কিন্তু এখন যা তৈরি করে নিয়ে যাচ্ছে, সেটা আপনি পিছনেরটা আর ভাববেন কিনা এই নিয়ে সন্দেহ। আপনি নতুন যেটা পাবেন, সে পিছনের কথা মনে পড়ে কিনা পড়ে আল্লাহ জানে, 6 মাস পরে একদিন পড়তে পারে। যেমন আপনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন, যে পিতা আপনাকে বড় বানাইছে, হঠাৎ দেখতেন এমন শ্বশুর বাড়ি পেয়ে যান যে আব্বারে বুঝে, বাবারে বুঝে যে আব্বা আবু আব্বু কয়ে বেড়াচ্ছেন, আব্বু ভাবে কিন্তু চালাচ্ছেন। তা আমি সেটা উদাহরণ বলতে চাই যে আমাদের নতুন যে প্রোডাক্ট, নতুন যে কোম্পানি উপহার দেবে আমাকে আপনাকে, সেই কোম্পানির জিনিস পাইলে আপনি কিন্তু ওই বাবার জায়গায় ও বা, তার জায়গায় কিন্তু আব্বু আব্বু করে পাগল করে ফেলাবেন। তার মানে বাবারে 6 মাস পরে একদিন দেখতে গেলে যাবেন, না গেলি না। সেরকম একটা কায়দা কিন্তু আমার আপনার নিয়ে আসবে। আর অর্থের যে কথাটা বলতেছেন, অর্থ আমাকে আপনাকে কি দেবে, এটা কিন্তু ধাপে ধাপে একটা আমরা জেনে যাব। সেটা কিন্তু কারোর নলেজে নাই। যখন প্রোডাক্টের গুণাগুণ এত, প্রোডাক্ট অনেক, তাহলে অর্থের চিন্তাটা আমরা পিছনে যা ছিল সেটা বাড়বে, এটার কোনো সন্দেহ নেই। তারপর আমরা ওই দিক যাবো না কেন? আমাদের একটা গুণ হচ্ছে এই জায়গায় যে আমরা এই অর্থ কবে দেবে আর অর্থ কত দেবে এ নিয়ে পড়ি নাই। আমার টার্গেট হচ্ছে, আপনার টার্গেট হচ্ছে, আমার নেতার টার্গেট হচ্ছে যে আমরা অ্যাশের সাথে আছি, অ্যাশ বিজয়ী হতে যাচ্ছে, অ্যাশ বিজয়ী হয়েছে, আমরা তার সাথে আছি। এখন ওইখান থেকে আমরা কি পাবো, আমাদের কি দেব, সময় কথা বলবে। আর সেই সময় তার কাছে পৌঁছায় দেবে। এই যে আমরা পরিশ্রম করতেছি যে সময়টা, এই সময়টা ওই জায়গায় নিয়ে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেছেন। আর আমরা বুঝতেছি যে মাইকেল স্যার যে কথাটা বলেছে, মাইকেল ইস, সুচি ম্যাকরা, জুলি নিগয়েন, এরা যে কথাটা বলেছে, কিরিস জনসন স্যার, এরা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো না আপনারা যদি এখন বলেন, এই যে যেমন একটু আগে একজনে লিখছেন, স্যার কয়দিন হয়ে গেল, যে 10 তারিখই কলার, আজকে কয় তারিখ, তা তো আর কোনো খবর পাচ্ছি না। তা আপনারা একটু জানেন যে একটা ডিজাইন মোতাবেক ধাপে ধাপে সবকিছু করবে। আজকে পাঠাইছে, এরপরে আরো পাঠাতে পারে, বা এরপরে আমাদের সিও স্যার সেই কোর কমিটির সাথে মিটিংটা শুরু করেছে কিনা বা শুরু করবে কিনা, সেটাও গোপনে হতে পারে। তা সেটা যদি গোপন হয়ে সেটেল করে, তখনই আমাদের দ্বারা যেসব বার্তা চলে আসবে। আপনারা অবশ্যই আজকে একটা বার্তা দেখছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বাংলার সেই নেতা আব্দুল সুবহান স্যার,
ইংরেজিতে একটা বক্তব্য দিতে আমি অবশ্যই বাংলা করে দিছি, আপনারা পড়ে দেখবেন যে কি কথাগুলো আছে। কারণ বিভিন্ন জায়গাতে ঝগড়া কাজে কুমড়া কুমড়ি এগুলো না করে যে জিনিসগুলো যা দেওয়া হবে গ্রুপই, আপনারা একটু মন দিয়ে পড়বেন। কেন জানেন? এগুলো অনেক অ্যানালাইসিস অনেক জায়গাতে জোগাড় করা লাগে। জোগাড় করার পরে আসে, এগুলো ব্যাক অফিসের কোনো তথ্য না। এগুলো আমাদের যেসব নেতারা আছে ফ্রন্ট লাইনে, সেসব নেতারা অনেক সময় অ্যানালাইসিস করে, সেইগুলো আমাদের দিয়ে আমাদের শিক্ষার জন্য। এটাও একটা ট্রেনিং। আপনারা যদি 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে করে নেবেন, এতে অনেক কিছু উপলব্ধি হবে। আর আপনি যা নিয়ে আমি যা নিয়ে কাঁদতেছি, টাকা কবে দেবে টাকা কবে দেবে, এটা নিয়ে কাঁদতে কিন্তু আগুনে যাবে না। এটা কাজ শেষ করবে, টাকা দিয়ে দেবে। আপনার কাজ যদি শেষ না করে পৃথিবীর বুকে লঞ্চিং এ না আসতে পারে, তা আপনাকে তো 2 টাকা দিলে হবে না, আমাকে তো 2 টাকা দিলে হবে না। আপনার আমার কি দিতে হবে সেটা তো একটা বোঝেন। আর সেই অনুমান আমরা কিন্তু কিছুটা করতে পারি। তাতে বোঝা যায় যে আমরা এখানে 5-6 বছর 7 বছর 8 বছর আছি যারা, তারাও কিন্তু জানে। আমাদের সেই 5-6 বছরের যদি টাকা নাও দেয়, অন্তত 2 বছরের টাকা দিলেও আপনি সে টাকা হিসাব মিলাতে পারবেন না। আর আপনারা হয়তো কেমন মনে হচ্ছে আমার আলোচনা, খারাপ লাগতেছে না? কারণ যদি খারাপ লাগে সে একটু দূরে নিয়েন। আর খারাপ লাগলে শুনতে হবে, বর্তমান বাজারের সেরা কথাগুলো এগুলো কিন্তু বর্তমান বাজারের সেরা কথাগুলো, তাও আমরা মনে করেন যে এইখানে আলোচনা করতেছি। আরেকটা জিনিস হচ্ছে কি, যে প্রোডাক্ট নিয়ে আসি, যে প্রোডাক্টটা কি প্রোডাক্ট তৈরি করেছে, এমন কি জাদু, বিভিন্ন রকম অঙ্গভঙ্গতে ভেঙ্গায় আপনারা চ্যাটে রাখেন। তা সেই চ্যাটে লেখেন, সেই বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে দরকার নেই। আপনি যদি প্রোডাক্টের মর্যাদা জানতেন, আপনি আমি যদি প্রোডাক্টের গুণাগুণ জানতাম, পাগল হয়ে যেতাম। পাগল হয়ে যেতাম। 1 গুণ 1 100 কি করে বানাবে যদি গুণাগুণ ভালো না আনে? বলেন। কোম্পানি যদি প্রোডাক্টের গুণাগুণ ভালো না আনে, এটা অবাস্তবে 1 গুণ 1 উত্তর 1, সেটাকে 100 করবে কি কারণে? ওই যে ওটা তৈরি করেছে, টের পান? ও সার্ভে তৈরি করেছে, টের পান? পৃথিবীর বুকে কেউ তৈরি করেছে? করিনি। আর কি কি প্রোডাক্ট আসছে সেটা দেখেন। আপনি আমি ভেরিফাই হয়েছি। অজানা কথা বলতে নেই, বললে মানুষের কাছে অবাস্তব লাগে। আমি আপনি যে কেআইসিটা যে লাস্টের দিক করাচ্ছি লোকরে, সেটা কাদের প্রোডাক্ট জানেন? সেটাও কিন্তু জানতে পারবেন। তাহলেই সেই ভারসাম্যের গতিতে যায় আমাকে কি দেবে তার ধারণা আমরা মিলাতে পারবো না। সেই আমরা মিলাতে পারবো না। হ্যাঁ, এখন মেসেজ দিয়ে না, মেসেজ দিলে আমার ডিস্টার্ব হয়ে যায়। মনে করেন যে আমি কি আলোচনা করতে যাচ্ছি, আপনারা যদি এরকম মেসেজ দেন তাহলে দেখলো আমি ভুলে যাবো। তো যাই হোক, আরেকটা জিনিস সব থেকে আমাদের জানা গুরুত্বপূর্ণ, যে আমরা কারা। এই জিনিসটা হচ্ছে আগে উপলব্ধি করতে হবে, যে আমরা কি আছেন কলিজার অর্ধেক। বাংলায় বললাম যে আমরা হচ্ছে অ্যাশের কলিজার অর্ধেক। আজকে অ্যাশকে এই ভালো অবস্থানে আনার জন্য আমরা তার সাথে আছি, মানে তার কলিজা। তারা আমাদের কত, সে আমাদের কত কৃতজ্ঞতা জানায় আপনারা কল্পনা করতে পারবেন না। আর এই কিছু তৈরি করার পরে এর একটা ভালো জিনিস আমরা উপহার পাবো, এটাই কোনো সন্দেহ নেই। তো সেই অবস্থান দিয়ে আমরা অনেকে অনেক জায়গাতে অনেক বিভ্রান্তিকর আলোচনা শুনতেছি, আলোচনা করতেছি। এর থেকে বের হবে। আপনি কেন যাচ্ছেন চ্যালেঞ্জ করতে, যে 1 মাসের ভিতর আপনি ডলার নোট হতে পারবেন, 1 মাসের ভিতর আপনি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এগুলো লঞ্চিং হচ্ছে, আপনি চ্যালেঞ্জে যাচ্ছেন কেন? আপনাকে দায়িত্ব দিবে মিয়া সাহেব, ওটা আমার ব্যাক অফিসে দেবে না, আমার সিও প্রকাশ্যে বলবে না, ফ্রন্ট লেটার দিতে বলাবে না। পাগল হয়েন না। খালি লাইনই থাক। 7-8 বছর ধরে আছেন, কান্তি কান্তি চোখের পানি শুকিয়ে গা হয়ে যাচ্ছে, সহ্য করতে পারিতেন। আর এখন একটা শুভ, মানে সুন্দর একটা সুযোগ হয়েছে, এখন কুমড়া কুমড়ি, এখন বিভ্রান্তি আপনাদের মনের মধ্যে যাচ্ছে না, গুজব আপনাদেরকে পাস করতে পারতেছে না। আপনি সেই পুরাতন নিয়ে পড়ে আছেন, পুরাতন আসবে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, এগুলো তো সরে আসে বাবা। এর দরকার কি আমার আপনার? আমি আপনি ঠান্ডা লোক, আমি আপনি অ্যাশের লোক। সবচেয়ে বড় জিনিস, আমি আপনি অ্যাশের লোক। আমি আপনি অ্যাশের লোক নিতে বাংলাদেশ পৃথিবীর বুকে 850 কোটি মানুষের ভিতর 550 কোটি ইন্টারনেট ইউজারকারী, তারা কেউ কি আসল লোক না? আমি আপনি আসল লোক, চ্যালেঞ্জ। আর সেই আমি আপনি আসল লোক মানে আমি আপনি কোথায় যাচ্ছি, আমাদের পরিধি কি হচ্ছে, আমি আমি কে, আমরা কারা? পাগল, পাগল হয়ে যাবে। আজকে আপনি যদি ঘরে ঘুমায় থাকেন, এমন সিস্টেম করেছে, ডিজাইন করেছে ওয়েবসাইট, যে কোম্পানি আনতেছে বা যে কোম্পানিতে আমাদের নিয়ে যাচ্ছে, সেইখানে ঢুকতে হলে সেই ভিক্টোরি উইথ অ্যাশ হয়ে তারপরে আপনার যেতে হবে। ভিক্টোরি উইথ অ্যাশ হয়ে তাই যেতে হবে। যখন ভিক্টোরি উইথ অ্যাশে আসতে হবে, আমার আপনার দরজায় কড়া নাড়তে হবে ইউজারদের। বিকল্প কোনো পথ নেই। আমার আপনার দরজা কড়া নাড়াতে হবে, যে সিরাজ ইসলাম স্যার বা মুজিবাদ স্যার বা সুমন স্যার, আমাকে একটু এখানে ঢুকাই নেন, বা আমার ছেলেটাকে একটু ঢুকাই নেন, আপনারা যে কোম্পানিতে আছেন। এইবার আপনার আমার
সেই সাহায্যে সমস্ত পৃথিবীর ইউজাররা ঢুকে যাবে ভিক্টোরি চ্যাটে। ভিক্টোরি চ্যাটের পরে আসবে আমাদের সেই কোম্পানিতে। আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো প্রভাব ফেলাবে, পাগল হয়ে যাবে সেই কোম্পানিতে যাওয়ার জন্য। কিন্তু পাগল হলেও কেআইসি না করে ভেরিফাই না হয়ে যেতে পারবে না। আর ভেরিফাই হয়ে যখন ওইখানে চলে যাবে আর বেরোতে যাবে না। কারণ ওখানে যে শান্তি পাবে একজন ইউজার, সেও এখান থেকে বেনিফিট পাবে। যেখানে আপনারা আজকের লেখাটা যদি দেখেন, তাহলে এই কথার মধ্যে কিন্তু আমাদের আব্দুল সুবহান স্যারের যে লেখাটা আছে, সেই লেখাটার মধ্যে অনেক ঢুকাবে যে একটা পৃথিবী বিভিন্ন কোম্পানিগুলো 98% লোককে বিমুখ করে 2% লোককে সুবিধা ভোগ করে যাচ্ছে। কি কি কারণে এটা হচ্ছে সে কারণটা উল্লেখ করা। তা আমি আর হয়তো কথা বাড়াবো না, কারণ আমি যে সময়টা নিলাম হয়তো অনেকে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি চেষ্টা করেছি বর্তমান জামানার জেনুইন কথাগুলো তুলে ধরা। তারপরেও আপনি চেষ্টা করবেন আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ না করবো, আমি কাউকে ছোট মনে না করবো, কারণ আমার থেকে বড় সবাই। এই যদি মনে করতে পারি, তাহলে কারোর বিরুদ্ধে কারোর সম্মান কমবে না, কারোর বিরুদ্ধে কারোর ভালোবাসাও কমবে না। তা আজকে যদি আপনার সাথে আমি এটা ভালো ব্যবহার করি, ভালোবাসা ধরে রাখি, তা কালকে কিন্তু আপনিও আমার জন্য ধরে রাখবেন। তালিয়া স্যারের যে সুন্দর মনে সেই সুন্দর স্বপ্ন একসাথে ভাগাভাগি করা, সেই সিস্টেমটা একসাথে কামিয়াবি হবে। তো আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি দেখে ফেলেছি আমাদের প্রিয়জন মুজিবুর রহমান স্যার অনেক আগেই আইছেন। তা আমার এই অদক্ষ মানুষ আপনাদের মাঝে এটা উপস্থাপন করলাম, আপনারা সুন্দরভাবে শুনলেন। আর আমাদের সকল স্পিকারদের কাছে শুনবেন, এবং আমাদের আব্দুল সুবহান স্যার সেও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তা আমি এবার যে আমার মাইক ফেরত দিতে চাচ্ছি আমার প্রিয়জন, আপনারা সকলে জানেন যে আমার প্রিয়জন এখানে হচ্ছে মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। আমরা প্রিয়জন সবাই, কিন্তু যে উনি একটু আমার হাই টাইল ধরে একটু মাইকটা নিয়ে হেল্প করে, এই জন্য বেশি প্রিয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।